देखो वो पानी की तरफ जा रहा है। ये क्या कर रहा है? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় হলো ব্রুস লির দর্শন কিভাবে আপনাকে একজন সফল ট্রেডার বানাতে পারে। কিংবদন্তি মার্শাল আর্ট ব্রুস লির একটা চমৎকার কথা বলেছিলেন, বি ওয়াটার মাই ফ্রেন্ড, অর্থাৎ পানির মতো বন্ধু হও। পানিকে কাপে রাখলে সে কাপের আকৃতিটা নেই, বোতলে রাখলে বোতলের আকৃতি নাই। কিন্তু আপনি কি জানেন, ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে ঠিক এই পানির মতোই হতে হবে। কারণ আপনি বাজারকে কখনোই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না, বরং এই মার্কেটের স্রোতের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। আজ আমরা জানবো ব্রুস লির 5টা জীবন দর্শক কীভাবে আপনাকে আপনার ফরেক্স ট্রেডিংয়ের অ্যাকাউন্টটাকে ধসের হাত থেকে বাঁচাতে পারে। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। মার্কেট কখনো একরকম থাকে না। প্রথম পয়েন্ট হচ্ছে বি ওয়াটার, পরিস্থিতির সাথে মানিয়ে নিন। মার্কেট কখনো একরকম থাকে না, কখনো ট্রেন্ডিং, কখনো রেঞ্জিং, আবার কখনো প্রচণ্ড ভোলাটাইল। একজন দক্ষ ট্রেডারের কাজ নিজের মতামত বাজারের উপরে কখনোই চাপিয়ে দেওয়া না। আপনি নিজে যেটা ভাবছেন সেটা মার্কেটের উপরে চাপিয়ে দেওয়া না, বরং মার্কেটের বাস্তবতাটা মেনে নেওয়া। মার্কেট যখন খুশি তখন বুলিশ হবে, বেয়ারিশ হবে। মার্কেট যখন বুলিশ তখন জোর করে আপনি কখনোই সেল করতে যাবেন না। আর মার্কেট বেয়ারিশ হলে ভিতরে একদম অহংকার করে বাই ধরতে যাবেন না। প্রতিদিন একই সেটআপ খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে, সুযোগ হারাবেন। এটা কখনোই করা যাবে না। পরিস্থিতির সাথে একদম নিজেকে পানির মতো বদলে নিন। দ্বিতীয়ত হচ্ছে বি সাইলেন্ট অ্যান্ড পাওয়ারফুল। কম কথা বলুন, বেশি কাজ করুন। অনেক ট্রেডার আছেন যারা সারাদিন বিভিন্ন গ্রুপে চার্ট নিয়ে আলোচনা করেন, কিন্তু নিজের ট্রেডিংয়ের প্ল্যানটাই সে ফলো করে না। সোশ্যাল মিডিয়ার এই কোলাহলগুলো থেকে আপনি দূরে থাকুন। অপ্রয়োজনীয় ট্রেড করা একদম বন্ধ করে দিন। একজন শক্তিশালী ট্রেডার তার প্রফিটের স্ক্রিনশট দেখিয়ে নিজেকে একদম প্রমাণ করে না, বরং তার ট্রেডিং জার্নাল এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতাটাই তার মেইন পরিচয়। আমি নিজেও রেগুলার অনেক প্রফিট করি, এসএলও হিট করে। সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না, সব সময় হঠাৎ মাঝে মধ্যে শেয়ার করি। যারা টেলিগ্রাম চ্যানেল আমার সাথে কানেক্টেড আছেন, যারা নিয়মিত আমাকে ফলো করেন, তারা হয়তো এই বিষয়গুলো জানবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে একদম শান্ত থাকুন, নীরবে নিজের কাজটা করে যান, কোনো দিকে না তাকিয়ে। 3 নম্বর হচ্ছে বি ফ্লেক্সিবল, কোনো পক্ষপাতিত্ব নয়। ফরেক্স মার্কেটের বাজার আপনার বা আপনার ধারণা অনুযায়ী চলবে না ভাই। আজ আপনি হয়তো ধরুন কোন একটা বুলিশ ক্যান্ডেল আজকে এখন এই মুহূর্তে হয়ে আছে, আপনি বাই এন্ট্রি দিচ্ছেন। কোন একটা ইকোনমিক ডাটা, কোন একটা নিউজ আসলে সঙ্গেও এমন হতে পারে বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যেতে পারে। তো সাথে সাথে নতুন তথ্য পেলে নিজের বিশ্লেষণটা পরিবর্তন করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। স্টপ লস হিট করলে একদম শান্ত মাথায় নিজের ভুল স্বীকার করুন। মনে রাখবেন, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বাজারে টিকে থাকার একদম মেন উপায়। ফরেক্স বাজার এতটা সহজ না। আর জেদ বা ইগো আপনার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে সময় নেবে না। 1 মাসে আপনি যা ইনকাম করেছেন 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ব্যালেন্স জিরো করে দিতেও সময় নেবে না। 4 নম্বর হচ্ছে নিজের প্রতি একদম সদয় হন, বি কাইন্ড। নিজের প্রতি সদয় হন। ফরেক্সে প্রতিটি ট্রেড আপনি জিতবেন না, এটাই নিয়ম। এটি একটি লস মানে আপনি একদম ব্যর্থ হওয়া না। লস রিকভারি করার জন্য ওভার ট্রেডিং করে নিজেকে কোনোভাবে শাস্তি দিবেন না। একটা লস হয়েছে, সাথে সাথে ওভার ট্রেড করলেন, এটা আপনার জন্য ক্ষতি হবে। লস হলে চার্ট একদম বন্ধ করে রাখুন, একটু বিশ্রাম নিন, ভুলগুলো বিশ্লেষণ করুন এবং আবার নতুন করে শুরু করুন। সফল ট্রেডাররা নিজেদের কখনোই শত্রু ভাবে না, নিজের শত্রু কখনোই হবেন না। তারা প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা লসকে তাদের শিক্ষক মনে করেন। নাম্বার 5 হচ্ছে বাধাকে এড়িয়ে চলুন। পানি যখন প্রভাবিত হয় সে কিন্তু সামনের পাথরের সাথে লড়াই করে না, বরং 4-5 দিয়ে সে ঘুরে। তার নিজের যে পথ, সেই পথটা সে তৈরি করে নাই। ফরেক্স বড় কোনো নিউজের সময় যদি আপনি মার্কেটের ক্লিয়ারেন্স না থাকে, আপনার স্ট্র্যাটেজির সাথে মার্কেট যদি না থাকে, তবে ট্রেড না করে একদম চুপচাপ বসে থাকুন, ক্যান্ডেল দেখুন। এটাও এক ধরনের সাইকোলজি, এটা এক ধরনের ধৈর্য। মনে রাখবেন, বাজারে কোনো পজিশন স্থির থাকে না। মার্কেটে কোনো পজিশনে না থাকাটাও কিন্তু একটা অনেক বড় ধরনের পজিশন মনে করতে হবে, যে আপনি চুপচাপ আছেন। সবগুলো মুভ ধরার চেষ্টা করবেন না। আপনি হয়তো ভাবছেন যে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেবেন, এই জিনিসগুলো করার চেষ্টা করবেন না কখনো। ক্যান্ডেল 1-2টা না, অনেক ক্যান্ডেল, 1 মিনিটের, 5 মিনিটের, 15 মিনিটের, ডে ক্যান্ডেল, অনেক ক্যান্ডেল।
সো এই সবগুলো ক্যান্ডেল ধরার চেষ্টা করবেন না। এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনার রিস্ক ম্যানেজমেন্ট পানির মতো করে টিকে থাকতে শিখুন। পানির সবচেয়ে বড় শক্তি হলো তার স্থায়িত্ব। হাজার হাজার বছর ধরে পানি পাথরকে ক্ষয় করে দিতে পারে শুধু তার টিকে থাকার ক্ষমতার কারণে। ফরেক্সেও আপনার মূলধন রক্ষা করাটাই আসল খেলা। প্রতি ট্রেডে সীমিত এবং নিয়ন্ত্রিত এসএল ব্যবহার করুন। একদম রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তাভাবনা মাথা থেকে সরে ফেলুন। দীর্ঘদিন তাহলে বাজারে টিকে থাকতে পারবেন। পানি যেরকম, পানি দিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন, দেখেছেন, পানি দিয়ে কিন্তু লোহা পর্যন্ত কাটা যায়। বর্তমানে এরকম কিন্তু আছে। পানির মতো হওয়ার চেষ্টা করুন, নিজেকে পানি মনে করুন। তাহলে ফরেক্স ট্রেডিংয়ের ব্রুস্টের এই নিদর্শনমূলক কথা কি দাঁড়ালো? বি ওয়েটার, বাজারের সাথে মানিয়ে নিন। বি সাইলেন্ট, আবেগ নয়, পরিকল্পনাকে গুরুত্ব দিন। বি ফ্লেক্সিবল, জেদ ছেড়ে তথ্য মেনে চলুন। বি কাইন্ড, লসকে শেখার অংশ বানিয়ে নিন। এবং বি কেয়ারফুল, সঠিক রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে মার্কেটে টিকে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর যারা নিয়মিত প্রফিট করতে চাচ্ছেন আমার সিগন্যাল নিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। একদম ওপেন করা আছে, সব কিছুই ফ্রি।